বদলের বাংলায় বেনিয়মে লাগাম। বালি ছাই পাচারের অভিযোগে কড়া প্রশাসন। বালি খাদান অ্যাশ পন্ড ঘিরে একাধিক অভিযোগ রয়েছে। কোলাঘাটে সারপ্রাইজ ভিজিটে জেলা পরিষদ সভাধিপতি। পুলিশ প্রশাসনিক কর্তাদের নিয়ে বালি এবং ছাই খাদানে হানা দিলেন জেলা পরিষদ সভাধিপতি। সরাসরি কথা বলবো সুজিতের সঙ্গে। সুজিত, কোথায় কোথায় গেলেন জেলা পরিষদ সভাধিপতি, কি বললেন? দেখো মিমি, মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর শুভেন্দু অধিকারী এই বালি খাদান, অবৈধ যে বালি তোলা, এইসব বিষয়টা নিয়ে কিন্তু তিনি সরব হয়েছিলেন এবং পদক্ষেপ নেওয়ার কথা বলেছিলেন। সেটা বীরভূমেও যেমন দেখেছি, বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে। তার নিজের জেলা নন্দীগ্রামের জেলায় কোলাঘাট এলাকায় এই যে বেনিয়মের যে অভিযোগ, সেটা কিন্তু ভুরি ভুরি রয়েছে। সেখানে কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের পাশে ছাই খাদান হোক কিংবা বালি খাদান এবং খেয়া ঘাটগুলোতে অনিয়মের বিরাট অভিযোগ। সেখানে লক্ষ লক্ষ টাকা তোলাবাজি নেওয়া কিংবা টাকা নিয়ে যে শর্ত পূরণ না করা, এরকম অভিযোগ জমা পড়ছে। নতুন সরকার আসার পর, নতুন জেলা পরিষদ পূর্ব মেদিনীপুরে গঠনের পর জেলা সভাধিপতির কাছে আসছে সেই সব অভিযোগ। মারাত্মক মারাত্মক অভিযোগ। তিনি যেটা বলছেন সেটা একদিন লাগবে না, দিনের পর দিন তার অভিযান চলবে। সেটা কোলাঘাট এলাকা দিয়ে শুরু হলো এবং জেলার বিভিন্ন এলাকায়, যেগুলোতে যেসব এলাকায় কোথাও নদী, কোথাও সমুদ্র উপকূল এলাকাতে কোলাঘাটে শেরে পাঞ্জাবের অপোজিট একটা জমি নিয়েছিলাম। এই খাদান থেকে বালি দিও বলে আমার কাছ থেকে 27 লাখ টাকা কন্ট্রাক্ট করেছিল। ওখানকার কিছু জায়গাতে মানে 3টে দোকান ছিল, আর এই বালি ফেলে দিয়ে বলে 27 লক্ষ টাকা কন্ট্রাক্ট করে দিয়ে 17 লক্ষ টাকা নিয়ে নিয়ে কোনো বালি টালি ফেলে না। 1 বছর ধরে আমাকে ঘুরাচ্ছে। এই খাদান থেকে বালি দিয়ে বলে একদম খাদানের বালিও দিচ্ছে না, আর প্রায় আমাকে ঘুরাচ্ছে, বলছে হ্যাঁ বসবো মিটিং এ বসবো বলে ঘুরাচ্ছে আমাকে। আজ অব্দি কোনো আমার সুরা করছে না। আমি এতে এসে দেখলাম তো অনেক বালি আছে, তার মধ্যে আমার ফটো আছে। আমার এটা রাত্রিবেলা ফটো তুলে নিয়ে গেলাম, আর এখন দেখলাম বালি পুরা খালি হয়ে গেছে। আমাকে হুমকি দিয়েছে, বলছে এটা কিছু করার আছে করে নিবে। ও তখন টিএমসি নেতা, তো বলে আমি দেখে নেবো, আমি টিএমসি নেতা আজ দেখে নেবো। কথা বলবো সুজিতের সঙ্গে। সুজিত, অর্থাৎ পাচার রুখতে একেবারে কড়া অবস্থান পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের। সেটাই পদক্ষেপ দেখে বোঝা যাচ্ছে। তুমি জানো যে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ এতদিন ছিল তৃণমূল পরিচালিত। কিছুদিন আগেই পালাবদলের পরেই তা ক্ষমতা বদল হয়েছে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদে, যেটা রাজনৈতিক মহল মনে করছে যে যেহেতু নতুন সরকারের সদিচ্ছা আছে, সেই সদিচ্ছার কথা মাথায় রেখে তারাও সদিচ্ছা দেখাচ্ছে। তারা মানে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ এখন যেটা বিজেপি পরিচালিত, তার সভাধিপতি বামদেব গুচাই নিজেই কিন্তু দলবল নিয়ে হাজির হচ্ছেন এবং তিনি বলছেন এটা ধারাবাহিকভাবে চলতে থাকবে। সবে শুরু হলো, আসল কাজ এখনো বাকি রয়েছে। সেই আসল কাজটা কি না, যেসব অভিযোগ মারাত্মক অভিযোগ তার কাছে জমা পড়েছে, সেসব খতিয়ে দেখবেন, খতিয়ে দেখে ব্যবস্থা নেবেন। এবং ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে তিনি বলছেন জেনারেল প্রশাসন, সাধারণ যে প্রশাসন, তার সঙ্গে পুলিশ প্রশাসনকে যুক্ত করে এই পদক্ষেপ নেওয়া হবে। আসলে যার বিরুদ্ধে অভিযোগ তার সঙ্গে কি কথা হয়েছে, সে কি বলছে? দেখো, তিনি সাফাই দিতে চেয়েছেন, কিন্তু তিনি যে কথা বলতে চাইছেন সেখানে তিনি বাহানা দেখাচ্ছেন, কারণ চাপে পড়েছেন। আসলে বিষয়টি সামনে আসার পর, হঠাৎই সামনে এলো, এবং সামনে আসার পর পুলিশ প্রশাসন যখন আস্কারা দিচ্ছে না, যে গার্ড করছে না, তখনই কিন্তু বিপাকে পড়েছেন তিনি কি তার হয়ে বলছেন যে অনিয়ম করেননি, কিন্তু অনিয়ম বা অবৈধভাবে এই যে বালি তোলাবাজি সবটাই কিন্তু অভিযোগ আকারে নিজেরাই জমা দিচ্ছেন ব্যবসায়ীরা এবং বাসিন্দারা, এবং সেই অভিযোগের ভিত্তিতেই কিন্তু এই পরিদর্শন, হানা দেওয়া এবং এভাবেই পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়ে দিয়েছেন বামদেব গুচাই, যিনি দায়িত্ব নিয়েছেন সবে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতির। এবং পূর্ব মেদিনীপুরের কোলাঘাট এলাকায় এই যে অ্যাশ পন্ড, যেটা ছাই খাদান রয়েছে তাপবিদ্যুৎ কেন্দ্র লাগোয়া, সেখানে যে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ, সেটা আজ নয়, দীর্ঘদিনের অভিযোগ। যার বিরুদ্ধে অভিযুক্তের বক্তব্য শুনবো একবার। তমলুকে আমার একটা সরকারি লিগেলভাবেই আমি কাজ করছি, গভর্নমেন্টকে রেভিনিউ দিয়ে। তো কোনো কারণে আমার কাছে একটা নাসিরউদ্দিন বলে একটা টাকা পয়সা পায় মতি ব্যাপারটা নিয়ে। মতি আমার সঙ্গে কাজ করে,
টাকা পয়সার ব্যাপারটা আমি তো জানতাম না, আমি জানলাম, আমি বিষয়টা দেখে বিস্তারিত ওটা মিটমাট করার চেষ্টা করব। আমি কোনো অবৈধ কাজ করছি না, গভর্নমেন্ট রুলস মেনেই আমি কাজ করছি। জেলা পরিষদের সভাধিপতি দায়িত্ব নিয়েই বেরিয়ে পড়েছেন সারপ্রাইজ ভিজিটে। তিনি কি বলছেন শুনবো। কিছু অসাধু ব্যবসায়ী তারা যে পরিমাণ টাকা সিও কাটছে তার অধিক পরিমাণ সেখান থেকে মাটি তারা বহন করছে, এবং এটার সঙ্গে একটা বিশেষ চক্র জড়িয়ে আছে বলে আমার কাছে খবর আছে। তাই আমি জেলা পরিষদের এই বালি খাদান ওরিয়েন্টেড সমস্ত ফাইল আমি চেয়ে পাঠিয়েছি, এবং সব জায়গাতে আমি নিজেই ইনভেস্টিগেশন করব। সংশ্লিষ্ট ডিএলআরও সাহেব এবং সংশ্লিষ্ট এলাকায় যে ব্লকে যাব সেই ব্লকের বিএলআরওকে সঙ্গে নেব, পুলিশ প্রশাসনকে সঙ্গে নেব, নিয়ে গিয়ে দুর্বৃত্তান্তকে চিহ্নিতকরণ করে সরকারের পক্ষে যা যা করা উচিত তাই করব। কোথাও আজকের পর থেকে আর দুর্নীতি করা যাবে না।